আজকে বাংলাদেশের মুসলমান ভারতকে জানিয়ে দিতে চাই, যেই ভারত উস্কানিমূলক কথা বলতে চায় বাংলাদেশকে নাকি তারা নিচ্ছিন্ন করে দিবে। কথা বলেন না কেন? এই ইসকন নামক জঙ্গি সন্ত্রাস, ইসকন নামক জঙ্গি সংগঠন হিন্দুত্ববাদকে পুঁজি করে মুসলমান আর হিন্দুর ভিতরে দাঙ্গা সৃষ্টি করতে চায়। সোনার বাংলার মুসলমান সেটা হতে দেবে না, ঠিক কিনা জোরে বলুন। শুধু তাই নয়, তারা আমাদের মুসলিম ভাইকে দিবালোকে হত্যা করেছে। এই সাহস এই জঙ্গি সংগঠন ইসকনকে কে দিয়েছে বাংলার মুসলমান সেটা জানতে চায়। আমরা ভারতকে বুঝাই দিতে চাই, ভারতকে জানিয়ে দিতে চাই, ইসকন যদি লাল শালু আর ধুতি পইরা ময়দানে নামতে পারে, গৌর গোবিন্দের ভাব ধইরা, আমরা শাহজাহানের উত্তরসূরি, খান জাহানের উত্তরসূরি, আমরাও কাপড়ের কাপড় মাথায় বেঁধে রক্ত দিতে পারবো, জীবন দিতে পারবো। এক বিন্দু রক্ত থাকলেন পানি জিহাদ করব। তবু বাংলাদেশকে ইসকন মুক্ত করার জন্য, জঙ্গি মুক্ত করার জন্য আবার বাংলার মুসলমান ময়দানে নেমে বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে আবার স্বাধীন করতে কারা কারা দিয়েছেন দুটো হাত আল্লাহ দেখায় না। একটু নারে তাকবীর বলা যায় না? বন্ধ করেন আবার। শুধু তাই নয়, এই সোনার বাংলাদেশে গোটা 16 থেকে 17 বছর যে সরকার ছিলেন তাদের সময়ও কোনদিন গোটা বাংলাদেশে একটা পূজা বন্ধ হয়েছে আমাকে দেখান। জোরে বলেন। বন্ধ তো হয় নাই, বরং তাদের পূজায় ডোনেশন করা হয়েছে সরকারি তহবিল থেকে। নেতারা দিয়েছে, নেত্রীরা দিয়েছে, জনপ্রতিনিধি দিয়েছে, প্রশাসন দিয়েছে, অর্থ মন্ত্রণালয় থেকে দিয়েছে। এবং প্রশাসনিকভাবে পূজা মণ্ডপগুলো সেভ করার জন্য পুলিশ মোতায়েন ছিল কি ছিল না? 1952, 71 এবং 2024-এর 5ই আগস্ট স্বাধীনতার পরে মাদ্রাসার ছাত্ররা, টুপিওয়ালারা, দাড়িওয়ালারা বাংলাদেশে যেভাবে পূজা মণ্ডপগুলো পাহারা দিয়েছে, সেই পরিচয়, সেই চিত্র, সেই ভিডিও ফুটেজ, সেই অবস্থা দেখলে বোঝা যায় বাংলার মুসলমানের মন কত উদার। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রিয় মানুষ, তারা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা মুসলমান পছন্দ করে না। মুসলমান তাদেরকে জামাই আদরে রেখেছে। কথা বলেন না কেন? হিন্দুস্থানে হিন্দুরা যতটা জামাই আদরে নাই, তার চেয়ে বাংলার হিন্দু ভাইয়েরা বোনেরা বেশি জামাই আদরে আছে। কথা আস্তে করে বলেন, আস্তে করে বলেন। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, জামাই আদর থাকবে ততক্ষণ, জামাইয়ের সাথে মেয়ের সম্পর্ক থাকবে যতক্ষণ। মেয়ে যদি তালাক হয়, জামাই কি আর জামাই রয়? তোমরা আমার ভাইকে দিবলে হত্যা করবা, মুসলমানের ধর্ম নিয়ে কটাক্ষ করবা, বাংলাদেশকে নিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করবা, বাংলাদেশের এই স্বাধীন ভূমি দখল করার পরিকল্পনা করবা, বাংলার মুসলমান তোমাদের জামাই আদর রাখবেন, এটা হতে দেওয়া যেতে পারে না। বাংলার মুসলমান যেদিন ময়দানে নামবেন, 14 কোটি মুসলমান ময়দানে নামলেন, ইসকন নামক জঙ্গি সংগঠন হরে রাম বলে বাংলা ছেড়ে মামুর বাড়ি পলায়ন করবে। পাল্লারে পালা, জলদি পালা, তোদের গানে ঝুলবে তালা। হকম আসছে বাতিল তো কাবসে, হকম আসছে বাতিল তো কাবসে, সিনিয়ে নিব মোরা জয়ের মালা। পাল্লারে পালা, জলদি পালা, তোদের গানে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেন তাদের কপালে এমনই হয়। পরের কথায় যারা করে না সারাসি, মেসওয়াক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে,
এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়দা খুতি নিয়ে জলদি পালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গানে চলবে তালা। আজকে যারা ভারত বাংলাদেশকে চূর্ণ করো, বাংলাদেশকে দখল করো, কেউ আমেরিকার কাছে বসে দাও, কেউ ভারতের কাছে বসে দাও, কেউ বার্মার কাছে নিয়ে যাও, কেউ আমার কক্সবাজারকে ছিনিয়ে নাও, কেউ আমার সেন্ট মার্টিনকে ছিনিয়ে নাও। বাংলার মুসলমান যদি মায়েদের নামে নারায়ে তাকবীর স্লোগানে পৌরগন্ধির ইটার বিল্ডিং যেমন খুশি বলেছে, বাংলার মুসলমানের কাছে নারায়ে তাকবীর স্লোগান দিয়া যেদিন মায়েদের নামবে, বাংলার মুসলমান মায়েদের নামলে মুসলমানের তাকবীরের ধ্বনিতে ভারতের লাল কাল্লায় ইসলামের পতাকা পথ করবে। ঠিক কিনা যারা বলে মুসলমান? কত বড় দুঃসাহস তাদের! এটা স্বাধীন দেশ, সেই দেশ তারা দখল করার স্বপ্ন দেখে। কথা বলেন, আপনারা মনে মৃত্যু হয়ে গেছে। এই জন্য বলছি, সিংহের কানে সুরসুরি দিও না। সিংহ যদি গর্জে উঠে, তখন সিংহর গর্জন সহ্য করার ক্ষমতা কিন্তু সবার নয়। তোমাদের অস্ত্র থাকতে পারে, তোমাদের কামান থাকতে পারে, ভারী যুদ্ধ বিমান থাকতে পারে, মুসলমানের আছে রব, রব পারে সব। ওই যুদ্ধর অস্ত্র আর কামান বিমানে কাজ হয় না, যেটা মুসলমানের তাকবীরের ধ্বনিতে কাজ হয়। লিবিয়া জয় করেছিলেন শেখ ওমর মুখতার রহমাতুল্লাহ আলাইহি। কষ্ট হচ্ছে আপনাদের? সূরা মুমিনুনের শানে নজুলে আছে, একটু কান লাগান। আমি ধারাবাহিক আলোচনায় ঢুকে যাব, আপনারা বিরক্ত বোধ হবেন না তো? শেখ ওমর মুখতার রহমাতুল্লাহ আলাইহি লিবিয়া জয় করেছিলেন। শতাব্দীর মহাবীর, ইতিহাস যারা পড়েছেন, জেনেছেন, বুঝেছেন, শিখেছেন। শেখ ওমর মুখতার রহমাতুল্লাহ আলাইহিকে তার সৈন্যরা, তার দলনেতারা, তার অনুসারীরা, অনুচররা, সহচররা বললেন, শায়েখ, আমরা দেখতে পাচ্ছি আমাদের বিরোধী দল তারা এমন কিছু যুদ্ধ বিমান নিয়ে এসেছে, তারা তো ওই মিসাইলগুলো যদি ছেড়ে দেয়, যুদ্ধ বিমান যদি ছেড়ে দেয়, আমরা তো আর মনে হয় বাঁচবো না। শেখ ওমর মুখতার রহমাতুল্লাহ আলাইহি চুপ করে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে এত বড় একটা গভীর কথা, শত্রুর মোকাবেলায় কি করা দরকার না বলে বললেন, এটা কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ। শাইখ, আপনি বুঝেন যুদ্ধ বিমান কি? এই অনুসারীরা, আমার সহচরেরা, শোনো, তারা যে যুদ্ধ বিমান বানিয়েছে, এই যুদ্ধ বিমান যদি ছাড়ে, এটা আল্লাহর আরশে আজিমের উপর দিয়ে যায় না নিচ দিয়ে যায়? কি দিয়ে? না, মোনাজাত দিয়ে দাও। আত্মলেন মোনাজাত করা লাগে, আপনার মুসলিম ঘুম আসছে আপনাদের। আরশে আজিমের উপর দিয়ে যুদ্ধ বিমান পাঠায় কোন বাঙালি? চিন্তা করছেন আপনি? বরং তো যুদ্ধ বিমান আরশে আজিমের উপর দিয়ে যায় না নিচ দিয়া? আর জোরে। শেখ ওমর মুখতার যখন বললেন, স্যার, তার সহচররা বললেন, অবশ্যই নিচ দিয়ে যাবে। কোথায় আরশ? কোথায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান? এরপরে কত কিছু, এরপরে আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, এত কিছুর পরে আরশে আজিম। আর প্রথম আসমানের কোথায় রয়েছে কি মহাশূন্য, ওরা কিছুই জানে না, বিজ্ঞান মহাশূন্য ছাড়া। সুতরাং যুদ্ধ বিমান তো কত নিচ থেকে যা। সেই যুদ্ধ বিমান আমার আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, সেই যুদ্ধ বিমান